ইতিহাসের বুকে কিছু দিন আছে যেদিন সূর্য শুধু অস্ত যায় না, একটি সাম্রাজ্যের অহংকার ডুবে যায় রক্তাক্ত গোধূলিতে। আজ আমরা ফিরে যাব 1578 সালের 4 আগস্টে, মরক্কোর ঊষর ভূমিতে ওয়াদি আল মাখাজি নদীর তীরে। সেদিন তলোয়ারের ঝনঝন শব্দে কেঁপে উঠেছিল উত্তর আফ্রিকা। এক যুদ্ধ, 3 রাজা আর এক ভবিষ্যৎ, সবকিছু বাধা পড়েছিল ভাগ্যের এক নির্মম মুহূর্তে। ইতিহাস তাকে মনে রেখেছে ব্যাটেল অব দ্য থ্রি কিংস নামে, কারণ সেই যুদ্ধক্ষেত্রেই একই দিনে মৃত্যু হয়েছিল 3 শাসকের। ষোড়শ শতক। ইউরোপ তখন সমুদ্রপথ দখলের উন্মাদনায় বিভোর। নতুন বন্দর, নতুন বাণিজ্য পথ, নতুন উপনিবেশ, সবই যেন শক্তিশালী রাজাদের স্বপ্নের মানচিত্রে আঁকা। পর্তুগাল তখন সমুদ্র শক্তি হিসেবে দ্রুত উত্থানশীল। আফ্রিকার উপকূল, ভারত মহাসাগর, এশিয়ার বাণিজ্য, সবখানেই তাদের উপস্থিতি। কিন্তু উত্তর আফ্রিকার প্রবেশদ্বার মরক্কো এখনো অধরা। এই সময় মরক্কোর ক্ষমতাচ্যুত সুলতান আবু আবদুল্লাহ আল মোতাওয়াক্কিল নিজের হারানো সিংহাসন ফিরে পেতে সাহায্য চান পর্তুগালের তরুণ রাজা সেবাস্তিয়ান প্রথমের কাছে। মাত্র 24 বছরের সেবাস্তিয়ান ছিলেন উচ্চাভিলাষী, ধর্মপ্রাণ ও যুদ্ধ পিপাসু। তার কাছে এটি শুধু রাজনৈতিক সুযোগ ছিল না, বরং উত্তর আফ্রিকায় খ্রিস্টান শক্তির বিস্তারের এক ঐতিহাসিক সুযোগ। এই যুদ্ধে আরেকটি গুরুত্বপূর্ণ শক্তি ছিল স্পেন। স্পেনের সম্রাট দ্বিতীয় ফিলিপ বুঝতে পেরেছিলেন মরক্কো ওসমানীয় শক্তির জোট শক্তিশালী হলে পশ্চিম ভূমধ্যসাগরে স্পেনের প্রভাব হুমকির মুখে পড়বে। তাই তিনি সরাসরি যুদ্ধে না নামলেও পর্তুগালকে সহায়তা দেন। স্পেন থেকে পাঠানো হয় অভিজ্ঞ সৈন্য, সামরিক উপদেষ্টা, যুদ্ধ সরঞ্জাম এবং আর্থিক সহায়তা। স্পেনের লক্ষ্য ছিল উত্তর আফ্রিকায় মুসলিম শক্তিকে দুর্বল করা এবং নিজেদের কৌশলগত প্রভাব বাড়ানো। 4 আগস্ট 1578। মরক্কোর উত্তপ্ত প্রান্তর, ধুলোময় বাতাস, ক্লান্ত কিন্তু আত্মবিশ্বাসী পর্তুগিজ বাহিনী। তাদের বিশ্বাস ছিল বিজয় নিশ্চিত। কিন্তু মরক্কোর সুলতান আবদ আল মালিক ছিলেন দূরদর্শী ও দক্ষ কৌশলী। তার বাহিনী ছিল সংগঠিত, প্রস্তুত এবং যুদ্ধক্ষেত্র সম্পর্কে অভিজ্ঞ। যুদ্ধ শুরু হতেই পরিস্থিতি পাল্টে যায়। তপ্ত আবহাওয়া, অপরিচিত ভূখণ্ড এবং রসদের সংকটে পর্তুগিজ বাহিনী দুর্বল হয়ে পড়ে। মরক্কোর বাহিনী চারিদিক থেকে আক্রমণ চালায়। অশ্বারোহী সেনারা দ্রুত পর্তুগিজদের ঘিরে ফেলে। ধুলোয় ঢেকে যায় আকাশ, রক্তে লাল হয়ে ওঠে মাটি। যুদ্ধের গতি বুঝে ওঠার আগেই পর্তুগিজ বাহিনী ভেঙে পড়ে। দিন শেষে যুদ্ধক্ষেত্রে নেমে আসে ভয়াবহ নীরবতা। মৃত পড়ে থাকেন 3 শাসক, রাজা সেবাস্তিয়ান, আল মোতাওয়াক্কিল এবং আবদ আল মালিক। এই বিরল ঘটনায় যুদ্ধটিকে ইতিহাসে অমর করে ব্যাটেল অব দ্য থ্রি কিংস নামে। একই দিনে 3টি সিংহাসনের আলো নিভে যায়। এই পরাজয় পর্তুগালের জন্য ছিল ভয়াবহ। হাজারো সৈন্য নিহত ও বন্দী হয়। অভিজাত শ্রেণী বড় অংশ ধ্বংস হয়ে যায়। রাষ্ট্র অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে। সবচেয়ে বড় সংকট ছিল রাজা সেবাস্তিয়ানের কোনো উত্তরাধিকারী ছিল না। ফলে 1580 সালে স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপ পর্তুগালের সিংহাসনের দাবি করেন। শুরু হয় ইলবেরিয়ান ইউনিয়ন। পর্তুগাল প্রায় 60 বছর স্প্যানিশ হাবসবার্গদের নিয়ন্ত্রণে চলে যায়। অন্যদিকে মরক্কো এই বিজয়ের মাধ্যমে নিজেদের স্বাধীনতা ও সামরিক শক্তির প্রমাণ করে। ইতিহাসের আরো এমন নাটকীয় অধ্যায় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ ইতিহাস শুধু অতীত নয়, এটি ভবিষ্যতের জন্য এক সতর্কবার্তা।